ঢুকে যায় তাহলে আমরা কি করব? পেঁচা ঘরে ঢুকে গেলে আমাদের মন খারাপ হয়ে যায়। আমি আবারও বলছি, মৎস্য পুরাণ পেঁচা দিকে প্রবেশ করলে কয়েকটা শ্লোক দিয়েছে। দেবতারা যদি কোনো গৃহকর্তার প্রতি ক্ষুব্ধ হয়ে যান, কোনো মানুষ যখন অনবরত সংসারকে প্রাধান্য দিয়ে ভগবানকে দূরে রাখে কিংবা ঠিক মতো তার ডিউটি পালন করে না, ডিউটি মানে বুঝতে পারছেন, চাকরি ডিউটি নয়। আপনি যে এই জগতে এলেন, ভগবান যে আপনাকে পাঠালেন, আপনার একটা ডিউটি আছে কি নেই? দীক্ষা নেওয়ার পরও যারা ঠিক মতো আন্নিকাদি করে না, ভগবানের কার্য করে না, অবহেলা করে ভগবানের প্রতি, সেই সকল দেবতা কিংবা ভগবান সেই গৃহকর্তার উপর অনেকটা ক্ষুব্ধ হয়ে যান। তখন পেঁচাকে পাঠানো হয় সংকেত দেওয়ার জন্য। তবে মনে রাখবে, লক্ষ্মী পেঁচা যার গায়ের বরণটা শুভ্র, সাদা পেঁচা যদি গৃহে প্রবেশ করে তাহলে মনে রাখবে গৃহের মঙ্গল। এবং পূর্ব দিকে যদি কেউ পেঁচা দর্শন করে তাহলে তার অর্থ আসবে, আর্থিক উন্নতি হবে। দক্ষিণ পশ্চিম দিকে যদি পেঁচা এসে বসে তাহলে মনে রাখবে গৃহকর্তার মৃত্যু যোগ চলছে, আর্থিক অবনতি হবে। কি বলছি? দক্ষিণ পশ্চিম। আর পূর্ব দিকে যদি পেঁচা এসে বসে তাহলে বুঝবে শুভ লক্ষণ, গৃহের মঙ্গল হবে, লক্ষ্মী দেবী সন্তুষ্ট, তার অর্থ আসার সম্ভাবনা আছে। শুভ্র পেঁচা, সাদা পেঁচা মঙ্গলের প্রতীক, সাফল্যের প্রতীক। আর পেঁচা যদি কেউ স্বপ্ন দেখে, কেউ দেখেছেন কি? পেঁচা স্বপ্ন দেখলে বুঝবে রোগ ব্যাধি তার শরীর থেকে দূর হবে, সহজে রোগ ব্যাধি হবে না। এবার অনেকে আজকে রাতে পেঁচার কথা চিন্তা করে করে ঘুমাবে, দেখি চেষ্টা করে স্বপ্নে দেখি কিনা। এমন সর্প স্বপ্ন দেখলে ভালো, সাপ স্বপ্ন দেখলে কি ভালো। গুরুদেবকে যদি কেউ স্বপ্নে দেখে ধাম তীর্থ যাচ্ছ, ধামে যাচ্ছ, বৈষ্ণব সেবা দিচ্ছ, স্বপ্নে ভাগবত পাঠ শ্রবণ করছো, মন্দিরে গিয়েছো, এমন যদি স্বপ্নে দেখো তাহলে বুঝবে অনেক ভালো। এটাকে যুবনিদ্রা বলে। কেমন? কিন্তু আমরা তো স্বপ্নে দেখি অনেক কিছু। একজন আমায় কল দিয়ে বলছে, প্রভুজি আমি একাদশীর দিন স্বপ্নে দেখেছি আমি ঘুমিয়ে ঘুমিয়ে তেলাপিয়া মাছ দিয়ে খাচ্ছি। আমি বললাম 15 দিনের মাঝে একটা দিন না খেয়ে থাকো, বাস্তবে খেতে পারছো না তাই ঘুমিয়ে ঘুরে খাচ্ছ। এত মাছ থাকতে তেলাপিয়া কেন? এটা আমার একটু প্রিয় মাছ। বললাম ভালো। ঘুমিয়ে যদি কেউ স্বপ্ন দেখে একাদশীর দিন খাচ্ছে, তার একাদশী হবে হবে না? তার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত নয়। এই জন্য ঘুমানোর আগে ভগবানের নাম নিয়ে ঘুমাতে হয়। বিছানায় গিয়ে সর্বপ্রথম বালিশটাকে প্রণাম দেবে, ওম শ্রী পদ্ম নাভায় নমঃ 3 বার বলবে। ভগবান বিষ্ণুর নাম, শয়নে পদ্মনাভ রূপে ভগবান কৃপা করে। তারপর একটু কৃষ্ণ নাম করে শয়নে যাবে। যদি ঘুমের ঘুরেও মরে যায় কিংবা আপনি মরে যান, এমন হতে পারে কিনা স্ট্রোক হয়ে গেল, বাচ্চা কাচ্চা জল দেওয়ারও সুযোগটা পেল না, হরিনাম করে যদি কেউ শয়ন করে ঘুমের ঘুরেও যদি মরে যায়, তার বিছানা বন্ধন হয়ে গেল, যমদূতেরা তাকে নিতে পারবে না। কিন্তু আমাদের বয়সী ছেলেরা হরিনাম করে ঘুমাবে, সে তো ফেসবুক ব্যবহার করে করে আর মেসেঞ্জারে চ্যাট করে করে। এমনও আমি দেখেছি অনেককে, এই যে ইমুতে কল দিল, ঘুমিয়ে গেছে, ওই পক্ষ থেকে
আলোচনা কৃষ্ণের নাম করে শয়নে যান, তাহলেই মঙ্গল হবে। চোখটা খুলে ভগবানকে দর্শন করুন। বিবাহিত দম্পতি শয়নের ঘরে ভগবানের চিত্রপট রাখুন, এমনকি সহবাস করার সময় ভগবানের ছবি টাঙ্গিয়ে সন্তান ধারণে যান, তাহলে সন্তান সৎ হবে। আমাদের সমাজে কুসংস্কার যে বেডরুমে ভগবানের ছবি রাখতে নেই, এগুলো কুসংস্কার। সর্বক্ষেত্রে সর্ব কাজে ভগবানকে রেখেই কার্য সম্পাদন করা উচিত। মনে রাখবে, সহবাস করে সন্তান যিনি দান করেন সেই দেবীর নাম হচ্ছে সেনাবালী দেবী। একটা মন্ত্র আছে, অত্রি সংহিতা জানিয়ে দিলেন। এগুলো গুরু গোসাইদের কাছে বললে জীবনেও পাবে না। মিলিয়ে দেখবে যে পাঠগুলো আমি করেছি এর আগে কোনোদিন শুনেছেন কিনা। বলে তোমাদের বয়স হয় নাই, এগুলো কি বলার বিষয়? এগুলো বলার বিষয় না তো কোনগুলো বলার বিষয়? আমি একটা ইয়াং ছেলে, কালকে বিয়ে করে বাবাকে জানতে হবে না কি করে আমি আদর্শ বাবা হব, আমার কি করে সন্তান সুস্থ হবে সবল হবে আমাকে জানতে হবে না? এগুলো জেনেই তো আমাকে বিয়ে করতে হবে, এটা লজ্জার কি? কিন্তু আজকাল এই বিষয়গুলোকে জানানো হয় না, বোঝানো হয় না, অনুভব করানো হয় না। যার কারণে সমাজ সংসারে আসরিক ভাব সম্পন্ন প্রবৃত্তি আমাদের চিত্তে ভরে গেছে। এটা খুবই প্রয়োজন আমাদের জীবনে। চোখটা খুলে ভগবানের চিত্রপট যেন দর্শন হয়। এই জন্য স্মার্ট মোবাইল ফোনে সামনে ওয়াল পেপারটা আপনার প্রেমিকার নয়, প্রেমিকের নয়, আপনার স্বামীর নয়, স্ত্রীর নয়, সন্তানের নয়, আপনার প্রভুর রাখুন, ভগবানের রাখুন। যেন মোবাইলে টাচ করার সঙ্গে সঙ্গে আপনার ভগবান দর্শন হয়। আপনি কতবার ভগবানকে গিয়ে ভগবানের যে কক্ষ, ভগবানের যে রূপ, যে ঠাকুর কক্ষ, সেখানে কতবার গিয়ে ভগবানকে দেখবেন। কিন্তু আপনার মোবাইলের ওয়াল পেপারটা যদি ভগবানের হয়, সারাদিনে যদি আপনি 100 বার মোবাইল ধরেন, 100 বার ভগবান দর্শন হবে। যে আপনাকে ভালো রাখবেন সেই কার্য করুন, এটা খুবই প্রয়োজন। গৃহে বৈষ্ণবের, শুদ্ধ বৈষ্ণবের, শুদ্ধ মহাপুরুষদের ছবি রাখুন। প্রেগন্যান্ট মহিলা তার শয়নের কক্ষে এই ছবিগুলো রাখবে। মনে রাখবে, গর্ভ অবস্থায়, গর্ভ চলছে, গর্ভ অবস্থায় যার চিন্তা বেশি করবে সন্তান তার মতো হবে। এটা একেবারে বিজ্ঞান সমর্থন করেছে, আমাদের ভাগবত সমর্থন করেছে। যার চিন্তা করবে। এবার আমরা যে খাবার দাবার খাইয়ে সন্তানকে বের করছি, সেই সন্তান কি করে ভক্ত হবে? এটা খুবই দরকার।